আসসালামু আলাইকুম দেয়ার ফর হেয়ার আমরা যারা এমসিকিউ ফিল আপ করেছি তারা হয়তো বা একটা জিনিস খেয়াল করে দেখেছেন সেখানে একটা লাইক এবিসিডি এরকম যে অপশনগুলো থাকে সেই এবিসিডির চারদিক দিয়ে কিন্তু একটা সার্কেল থাকে। সো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এরকম করতে পারেন, মানে আপনি যে এরকম করে এমসিকিউ স্টাইলে এবিসিডি এরকম কীভাবে লিখতে পারেন বা এবিসিডি লেখার চারপাশ দিয়ে কীভাবে সার্কেল হবে, এই বিষয়টা কীভাবে করতে হয় এবং কীভাবে আপনি করতে পারেন, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর কথা বাড়াবো না, বিসমিল্লাহ। ওএমআর ফর্ম তৈরি করার জন্য বা আপনি যদি অ্যান্সার শিটটা তৈরি করতে চান, লাইক 1 দেওয়ার পরে মানে 1 নম্বর প্রশ্ন দিয়ে পরবর্তীগুলোতে হচ্ছে এ বি সি ডি বা ক খ গ এগুলার উপর দিয়ে রাউন্ড সার্কেল থাকবে বা রাউন্ডেড থাকবে, এরকম যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটা ফন্ট ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারের মধ্যে। তো আমরা যদি সেই ফন্টটা ইনস্টল করে ফেলে আমাদের কম্পিউটারে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কাজটা করতে পারবো। তো কীভাবে করব সেটা আসলে দেখে নিই। আমরা OMRBubbles.ttf এই ফন্টটা হচ্ছে ডাউনলোড করব এবং ইনস্টল করব আমাদের কম্পিউটারে। তো এই ফন্টটা আপনি কোথায় পাবেন? এই ফন্টটা পাওয়ার জন্য আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ, এই ফেসবুক গ্রুপে এসে আপনি যদি ফাইলসে যান, তাহলে আপনি সেখান থেকে আপনি ফাইল দেখতে পারবেন এবং এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি OMR ফন্ট লিখে গুগলে সার্চ করলেও কিন্তু বেশ কিছু ওয়েবসাইট পাবেন, সেই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করলে যদি আমাদের গ্রুপ থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে হয়তো বা একটা .ttf ফাইল ডাউনলোড হবে, আর যদি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে জিপ ফাইল ডাউনলোড হতে পারে। যদি জিপ ফাইল ডাউনলোড হয় তাহলে জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে নেবেন, তাহলে .ttf ফাইলটা আপনি পেয়ে যাবেন। তো প্রথমেই আপনার যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই ফন্টটা আপনার কম্পিউটারে ডাউনলোড করা। ডাউনলোড করার পরে আমরা হচ্ছে এই ফন্টটা ইনস্টল করব আমাদের কম্পিউটারে। আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য ফন্টটা সিলেক্ট করব, মানে এই .ttf ফাইলটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, দেন ইনস্টল বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফাইলটা, আমাদের এই ফন্টটা আর কি ইনস্টল হয়ে যাবে। অথবা আমরা ডাবল ক্লিক করেও কিন্তু আমরা যে ইনস্টল বাটনে ক্লিক করেও কিন্তু আমি ইনস্টল করতে পারতাম। তো এইভাবে করে আপনারা আপনার কম্পিউটারে প্রথমে হচ্ছে ফন্টটা ইনস্টল করে নেবেন, OMR Bubbles। দেন আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে আসবেন। প্রথমে আমরা প্রশ্নের নাম্বারটা লিখে দিচ্ছি, ধরেন এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে। এরপর হচ্ছে আমরা এ বি সি ডি এগুলো লিখব, মানে যেগুলোর উপর দিয়ে হচ্ছে গোল চিহ্ন থাকবে। তো এখন আমাদের ওই ফন্টটা কল করতে হবে আর কি, ওই ফন্ট স্টাইলটা সিলেক্ট করে আমাদের ওই লেখাগুলো লিখতে হবে। তো ওই ফন্টটা লেখার জন্য আপনি সিম্পলি OMR লিখে সার্চ করবেন, তাহলে ওই ফন্টটা চলে আসবে। যদি না আসে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে দেন হচ্ছে আপনি ওপেন করে নেবেন। একটু চেক করে নেবেন যে আপনার ফন্টটা ইনস্টল হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আবার ওই সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনি ইনস্টল করে নেবেন। তো এখন আমি হচ্ছে এখানে যদি এ লিখি তাহলে দেখতে পাচ্ছেন এর চারপাশ দিয়ে কিন্তু একটা গোল চিহ্ন চলে এসেছে। সো আমি এভাবে করে বি সি অ্যান্ড ডি লিখে দিচ্ছি। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের এরকম এ বি সি ডি এরকম করে লিখে দিতে পারি। এটা তো দেখালাম যে আপনি যদি ইংরেজিতে লিখতে চান বা ইংরেজিতে এরকম করতে চান তাহলে কিভাবে করবেন। তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে আপনি যদি হচ্ছে বাংলাতেও করতে চান, অর্থাৎ ক খ গ ঘ এরকম করে অপশনগুলো দিতে চান যেগুলোর উপর দিয়ে গোল চিহ্ন থাকবে, এরকম যদি করতে চান তাহলে কিভাবে করবেন। আমরা যদি এখন বাংলায় ক খ গ ঘ যেগুলোর উপর দিয়ে এরকম গোল চিহ্ন থাকবে এরকম করতে চাই, তাহলে আমাদেরকে আরেকটা ফন্ট ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে। সেই ফন্টটার নাম হচ্ছে OMRMottalib। তো এই ফন্টটার যে ডাউনলোড করার জন্য, এই ফন্টটা ডাউনলোড করার জন্য আপনি আমাদের গ্রুপে ফাইলস থেকে কিন্তু পেয়ে যাবেন, এবং এই ফন্টটার ডাউনলোড করার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনি কিন্তু চাইলে এই নাম লিখে সার্চ করেও কিন্তু গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করলেও কিন্তু খুঁজে পেতে পারেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ফন্টটা। তো এই ফন্টটা ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করব, দেন হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করব। যেহেতু অলরেডি আমার ইনস্টল করা আছে তো এর জন্য এরকম বলছে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে দেখবেন এই ফন্টটা ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, অ্যান্ড দেন আমি হচ্ছে এখানে ইউনিকোডে লিখতে হবে। সো প্রথমে হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা ইউনিকোডটা সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমি 1 নাম্বার দিলাম। দেন হচ্ছে এরপর আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করব হচ্ছে OMR বাই মোত্তালিব লিখে সার্চ করলাম, আমি ফন্টটা সিলেক্ট করে ফেললাম।
এরপর এখান থেকে আমি হচ্ছে যদি ক লিখি, সরি এই যে ক লিখলাম, খ, গ এবং ঘ, সেভাবে করে কিন্তু আমরা খুব সহজে এখন ক, খ, গ, ঘ লিখতে পারতেছি, খুব সহজে হয়ে যাচ্ছে, আমাকে আর কোনো ঝামেলা করতে হচ্ছে না। তো এই ফন্টটা আপনি ইনস্টল করে নিলে ইজিলি হচ্ছে বাংলাতেও আপনি এরকম করতে পারবেন। আর এই লেখাগুলো মানে ক খ এগুলো লেখার জন্য আপনাকে ইউনিকোডে লিখতে হবে, যেমন হচ্ছে আমি এই ক্ষেত্রে অভ্র ইউজ করতেছি। সো আপনি যদি অভ্র ইউজ করেন সেই ক্ষেত্রে অভ্র দিয়ে ইউনিকোডে খুব সহজেই লিখতে পারেন, অথবা আপনি চাইলে বিজয় দিয়েও কিন্তু লিখতে পারেন। এবং বিজয় দিয়ে যদি ইউনিকোডে লিখতে চান তাহলে সেটা কীভাবে লিখবেন সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে কিন্তু শিখে নিতে পারেন। অথবা আপনি ইজিলি অভ্র সফটওয়্যারটা ডাউনলোড করে সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করার মাধ্যমে আপনি কিন্তু ইউনিকোডে খুব সহজেই বাংলাতে এরকম করে লিখতে পারেন। ওকে, তো এইভাবে করে আপনারা খুব সহজেই এই দুটা ফন্ট ইউজ করে বাংলায় অথবা ইংরেজিতে আপনি কিন্তু ওএমআর এর জন্য এই ক, খ, গ যেগুলোর উপর এরকম গোল চিহ্ন থাকবে এগুলো আপনি করতে পারেন বা লিখতে পারেন আপনার ডকুমেন্টের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যা দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।